বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার রানন্দিত জয়গুরু। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই পুণ্য শ্রাবণ মাসে। জগজ্জননী শ্রী শ্রী বর্মা পৃথিবীর মায়াকাননে আবির্ভাব হয়েছিলেন। বিশ্বব্যাপী সৎসঙ্গীদের জন্য এক আলোময় মাস সারা বিশ্বে উদযাপন করা হচ্ছে। প্রতিদিন সৎসঙ্গ, মাতৃসম্মেলন, শ্রী শ্রী ঠাকুর ও বর্মাকে নিয়ে বিভিন্ন আলোচনা ও মাঙ্গলিক অনুষ্ঠান। তার ধারাবাহিকতায় যাদবপুর সৎসঙ্গ বিহারে মাসের সূচনা লগ্নে মমতাময়ী মায়েদের সমাগমের সৎসঙ্গের কিছু ধারণচিত্র ও ভিডিও দেখার চেষ্টা করলাম। জয়গুরু রান্তি দ্য হিন্দু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন এভাবে কিছু বলার জন্য উৎসাহিত করবেন। জয়গুরু, দেখতে থাকুন ঠাকুরের সে বর্মার অনুষ্ঠানগুলো। জয়গুরু। সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক এবং আমাদের সৎসঙ্গ মাতৃ সম্মেলন এই সংক্রান্ত তিনি বিভিন্ন রকমের নির্দেশিকা দিচ্ছেন। সৎসঙ্গ পড়ে আমরা বিভ্রান্ত হচ্ছি, এটা কি সৎসঙ্গ দেওঘর থেকে এসছে নাকি কেউ পার্সোনালি দিয়েছে। ফলত একজন বিশিষ্ট সৎসঙ্গের সহপ্রতিনিধি সৎসঙ্গ ফোরামে ফোন করেছিলেন যে আমরা বিভ্রান্ত হচ্ছি, এটার সত্যতা কি বলুন। তো তিনি, এটা সত্যতা আছে, সৎসঙ্গ ফোরাম থেকেই বলা হয়েছে। তিনি ফোন করেছিলেন, বিশিষ্ট সূত্রে আমি জানলাম। তো নতুন নতুন বাড়িতে আমরা করার চেষ্টা করব। আচার্যদেবের কথা গত জুনের 4 থেকে আমি 12 তারিখ দেওঘর ঠাকুরধামে ছিলাম এবং এই যে কনফারেন্স গেল 13-14, তার আগে 8 থেকে 12 পর্যন্ত আমি ছিলাম। 12 তারিখে আমি বেরিয়ে আসি। সেখানে আমি আচার্যদেবের সামনে যে কথাটা শুনেছি, অনেক কথার মাঝখানে তিনি তো অনেক জীবনে চলার পথের আমাদের দিশারি, তিনি তো নিরন্তর আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান রকমের কথা বলে থাকেন। তার আর সবাই আমরা পুরো পরিবার মিলে আমরা ভাদ্র মাস পালন করি। তা ঠাকুরের চরণে করছি, সবাই সুস্থ থাকুন,
সুস্থ না থাকলে আনন্দ করা যায় না, অসুস্থ শরীরে আনন্দ করা যায় না। তাই সুস্থ থাকার সবাইকেই থাকতে হবে। আর 14ই শ্রাবণ আমার মায়ের শুভ জন্মদিন। ওই দিন আমরা সাড়ম্বরে প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে আমাদের পালিত হয়। 70% মায়েরা এসেছে। তাই প্রত্যেকের দায়িত্ব নিয়ে 14ই শ্রাবণে কি হবে না হবে, কিরকম করে পালন করলে আমরা বেশি করে ঠাকুরকে আরো নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো। শুধু আসলাম, গান করলাম, এই যে মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য করলাম, এটা নয়। মানে বিশ্লেষণ পাই এবং বই পড়ি। প্রত্যেককে আমাদের বই পড়া দরকার। তিনি আসলে কি বলেছেন, আমাদের কিন্তু এই হই হই করে আসা এটা কোথাও লেখা নেই। হই হই করে এলাম আর হই হই করে চলে গেলাম, করি না, ওটা করি না, সেটা করি না, এগুলো কখনোই আমাদের মনে যেন না আসে না। সবটাই আমাদের ঠাকুরকে নিয়ে। বড় মার জন্মদিবসটা যদি আমরা সুন্দর করে পালন করতে পারি, আমার ঠাকুর খুশি হবে। যাকে খুশি করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীর আলো দেখেছি নিশ্চয়ই, কিন্তু তিনি পাঠিয়েছেন পিতামাতার মাধ্যমে আমাদের পৃথিবীতে। ওই দিনটা আমার বিশ্ব জননী, আমার লক্ষ্মী মাতার জন্মদিন। প্রত্যেকের সেন্টিমেন্টে যেন থাকে যে আমরা ছেলে মেয়ের ঊর্ধ্বে তিনি আমার জগৎ মাতা, তার জন্মদিন আমরা সুন্দর করে পালন করব। এবার জন্মদিন পালন করতে গেলে কি কি করতে হয়, আমরা যেহেতু মা, আমরা সব ভালো করেই জানি। আমার মা বাবারও করি, স্বামীরও করি, ছেলে মেয়েরও করি, কিরম করে কি করতে হয়। এই যে বাজার পড়েছে, বলা উচিত না। আমাকে এক ঋত্বিক দাদা, আমি এখানে কথাটা বলি, না বললেও একটা আমার মানে অনধিকার চর্চা হয়ে যায়, আমাকে বলেছে যে আপনি এরকম উঠে উঠে সবসময় মন্দিরকে জন্মগ্রহণ করে আমি যে আনন্দ পাইনি, দীক্ষা নিয়েও আমি সে আনন্দ পাইনি। যখন থেকে আমি মন্দিরে আসা যাওয়া শুরু করেছি, প্রত্যেকটা মন্দিরে আমি বলি যে মন্দিরে যে যেখানে যাই, মন্দিরটা যাতে সুন্দর করে চলে। আমার বিশ্বজননী, আমার মায়ের জন্মদিন, আপনারা সবাই আমাকে যে যতই বারণ করুন আমি শুনবো না। আমি নিজস্ব তা বজায় রেখে আমি নিজের সংসার, আমাকে মুখ করলেও আমি বলি যে তোমরা ছেলে মেয়ের জন্মদিন করছো, মায়ের জন্মদিনে দাও। সবাই এখন আমার পাড়ার মায়েরা অনেক সচেতন হয়ে গেছে, তাদেরকে বলতে হয় না, তারা নিজের থেকে বলে। মা আজকেই এক মা আমাকে অর্ঘ দিয়েছে, বলছে মা ওই জন্মদিনের অর্ঘটা রেখে দিই। আজকে বলছে প্রথম দিনেই দিই, চিন্তা করুন। আমি মন্দিরে যাচ্ছেন, মন্দিরে দেবে, বলছে না না দিই না, আমি দিয়ে দেবে। অনেকেই এসেছি, আমরা দয়ালকে পেয়ে আমরা বহু ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা এমন একটা সঙ্গ পেয়েছি। এসেছেন, দয়াল বলেছেন, ওরে মা রে, তোরা সব ছোট ছোট বড় মা হ, বড় মা হ। আমরা বড় মার জন্মমাস পালন করছি। কারণ কেন করছি? বড় মা কেমন ছিল, যখন শ্বশুর বাড়ি আসছে বলে দিল, মা বলে দিলেন যে দিদিমা, জানি না পারি না নেই কো ঘরে, এ দিনেতে দেবতা হারে। না, আমরা তো মেয়েদেরকে কত কিছু শিখিয়ে দিই, কিন্তু আমার বড় মা আর বড় মা, তো সেই যে শিখিয়ে দিলেন লজ্জা নারীর ভূষণ, আমার বড় মা শিখলেন। আর শিখলেন জানি না পারি না নেই কো ঘরে, এ দিনেতে দেবতা ঘরে। তো তিনি কখনো বললেন না কোনো কাজে না, আমি পারি না। যে কাজই বলে সে কাজই। শিবচন্দ্র চক্রবর্তী এসে বলছেন যে কি গো মা মনে, তোমরা একটু বউকে শেখাতে পারো না? বলে কি শেখাবো? বউ তো বলে আমি পারি। এমন করে করতে করতে সব শিখেছে। তা বড় মাকে জিজ্ঞেস করা হয়েছিল, আর বড় মা তেমন, বড় মার সব সঞ্চয় ছিল ঠাকুরের জন্য। তাই ঠাকুর একবার 25টা স্বর্ণমুদ্রা চেয়েছিল শরতালদার। করবে সেই উপলক্ষেও সকাল 11টার সময় মাতৃসম্মান করবে। যারা পারবেন যাবেন, সকালবেলা অনেকেই সুবিধা থাকতে পারে, যাবেন। আচ্ছা, তারপরের দিন হচ্ছে আমাদের শুক্রবার দিন আমাদের বাড়িতে প্রার্থনা টাইম, প্রার্থনা টাইম করবো।
রবিবার আর সময় ওরা 7:26 দিয়েছিল, ওটা 4:30 থেকে হবে। মাপকে কিন্তু বলে দেবেন ওনাকে, আর আসতে বলবেন বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জি কি, পরম প্রেমময় পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি, পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা।